এই সত্য ঘটনা ভারতের উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রামে ঘটেছিল। কাহিনী বর্ণনাকারী হল সুমন চক্রবর্তী, গ্রামের একজন স্কুল শিক্ষক। প্রতিদিন সন্ধ্যায় তিনি স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরতেন। তার বাড়ি যাওয়ার রাস্তাটি ছিল নির্জন এবং সেই পথের মাঝেই ছিল এক পুরনো শ্মশান। শ্মশানটি নিয়ে গ্রামে নানা ধরনের গুজব ছিল। কেউ বলতো সেখানে অশুভ শক্তি বাস করে, কেউ আবার বলতো রাতের বেলায় শ্মশানের কাছাকাছি গেলে অদ্ভুত আওয়াজ শোনা যেত। সুমন এসব গল্পকে কখনো গুরুত্ব দেয়নি। তিনি বিশ্বাস করতেন এগুলো স্রেফ মানুষের মন গড়া কল্পনা। একদিন সন্ধ্যায় স্কুল ছুটি হতে দেরি হয়ে যায়। রাত 8টা বাজে। গ্রামের রাস্তা তখন একেবারে ফাঁকা। তিনি প্রতিদিনের মতো শ্মশানের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করেই তিনি অনুভব করলেন চারিপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। শ্মশানের কাছে দিয়ে হাঁটার সময় হঠাৎ শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে, সুমন, থামো। তিনি থমকে দাঁড়ালেন। পেছনে তাকিয়ে দেখলেন রাস্তা ফাঁকা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। প্রথমে ভেবেছিলেন হয়তো কানে ভুল শুনেছেন, কিন্তু ঠিক তখনই আবার সেই ডাক শোনা গেল। এবার আরো স্পষ্ট, সুমন, থামো। সুমন সাহস করে পেছনে তাকিয়ে শ্মশানের ভেতর নজর দিলেন। তিনি দেখলেন শ্মশানের ভেতরে একটি সাদা পোশাক পরা অবয়ব দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল কেউ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে। তিনি হতবাক হয়ে গেলেন। ভয় পেয়ে পা বাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তার পা এক জায়গায় আটকে গেল, যেন কেউ তাকে থামিয়ে রেখেছে। সুমনের ভেতরে একটা দ্বিধা তৈরি হলো। তিনি পালাবেন নাকি এগিয়ে দেখবেন সেই সাদা অবয়বটি আসলে কি। কিন্তু তার মনের সাহস তাকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল। তিনি ভেবেছিলেন হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে এবং তার থেকে সাহায্য চাইছে। শ্মশানের দিকে যতই এগোতে লাগলেন তার চারিপাশের পরিবেশ অস্বাভাবিক মনে হতে লাগলো। বাতাস যেন থমকে গেছে। চারিদিকে এক নিস্তব্ধতা, দূরে কুকুরের হালকা চিৎকার আর ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছিল না। শ্মশানের দরজায় পৌঁছে সুমন দেখলেন সেই সাদা অবয়বটি অন্ধকারের মধ্যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। তিনি সাহস করে ডাকলেন, কে আছেন এখানে? কেন ডাকছেন আমাকে? কিন্তু কোনো সাড়া এলো না। তিনি একটু এগিয়ে গেলেন। হঠাৎ করেই সেই অবয়বটি ঘুরে দাঁড়ালো। অবয়বটির মুখ দিকে সুমনের শরীর এক মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। মহিলাটির চোখ দুটি ছিল একেবারে কালো আর ঠোঁটে এক অদ্ভুত বিকৃত হাসি। তার লম্বা চুল এলোমেলোভাবে পড়েছিল, যেন বাতাস ছাড়াই নড়ছে। মহিলা নিচু স্বরে বলল, তুমি আমার ডাক শুনে এসেছ, কিন্তু এবার কি করবে? তোমার পালানোর উপায় নেই। সুমন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ভয় তাকে সম্পূর্ণ গ্রাস করেছিল, তবে তিনি বুঝতে পারলেন ভয়ের কাছে হার মানলে এখান থেকে বের হওয়া সম্ভব না। মহিলা বলল, তুমি কি জানো এই শ্মশান কেন এত ভয়ঙ্কর? আমি এখানে মারা গিয়েছি কয়েক বছর আগে। আমাকে যে মেরে ফেলেছিল সে তোমার মতোই একদিন এখানে এসে আটকা পড়ে গেছে। সুমনের মনে আরো ভয় জন্মালো। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? কেন আমাকে ডাকছ? মহিলাটি তখন বলল, আমি এই শ্মশানের আত্মা। আমার দেহ এখানে পুঁতে রাখা হয়েছে, কিন্তু প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তুমি যদি সাহস করো তবে আমাকে সাহায্য করো, কিন্তু যদি ভয় পাও তবে এখানেই আটকা পড়বে। সুমন বুঝতে পারলেন তার সামনে দুইটি পথ। হয় তিনি ভয়কে জয় করবেন এবং মহিলার রহস্য সমাধান করবেন, অথবা এখানেই তার জীবনের শেষ হবে। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কি করতে হবে? মহিলাটি একটি নির্দেশ দিল, যা শুনে সুমনের শরীর আরো একবার কেঁপে উঠল। তাকে শ্মশানের ভেতরে থাকা একটি পুরনো কুয়াতে নামতে হবে এবং সেখানে একটি পুঁতে রাখা বক্স খুঁজে বের করতে হবে। সুমনের সাহস এবার তার একমাত্র ভরসা। শ্মশানের ভেতরকার অন্ধকারে দাঁড়িয়ে তিনি নিজেকে শক্ত করলেন। ভয়কে দূরে সরিয়ে কুয়াটির দিকে এগিয়ে গেলেন। চারিপাশের পরিবেশ এমন অস্বাভাবিক ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল সেখানের সময়ও থেমে গেছে। কুয়াটি ছিল খুবই পুরাতন, তার চারপাশে ছেঁড়া লতা আর শিকড় জড়ানো। সুমন প্রথমে হাতের টর্চ লাইট দিয়ে কুয়ার ভেতর তাকালেন। অন্ধকারে অতল গহ্বরে কিছু দেখা যাচ্ছিল না। সেই সাদা পোশাক পরা মহিলা পেছন থেকে ফিসফিস করে বলল, ভয় পেও না, বক্সটা নামার পরেই পাবে, তবে সাবধান, তোমার মনে কোনো সন্দেহ যেন না আসে। সুমন ধীরে ধীরে কুয়ার মধ্যে নামতে শুরু করলেন। প্রতিটি ধাপ তাকে আরো বেশি ভয় ধরিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কুয়ার গভীরতা যেন শেষ হচ্ছে না। তার মনে প্রশ্ন উঠল, এটা কি ফাঁদ? যদি মহিলা তার ক্ষতি করতে চায়? অবশেষে সুমন কুয়ার নিচে পৌঁছালো। টর্চের আলোয় দেখলেন নিচে একটা কোনায় একটা ছোট্ট কাঠের বক্স পড়ে আছে। বক্সটি খুবই পুরনো এবং ধুলাই মাখা। তার চারপাশে সাপের মতো শিকড় জড়িয়ে আছে। সুমন সেই বক্সটি তুলে নিলেন। ঠিক তখনই শ্মশানের উপরে থেকে মহিলার গলা শোনা গেল, বক্সটা খুলে ফেলো না, উপরে নিয়ে আসো। বক্সটা নিয়ে উপরে আসার পর সুমন মহিলার সামনে তা রাখলেন। মহিলা একবার এক অদ্ভুত হাসি হাসল। সে বলল,